আদালতের এজলাসে লোহার খাঁচা রাখা অপমানজনক মন্তব্য করে তা সরানোর অনুরোধ জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেন, অভিশপ্ত জীবনে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন। তার বিরুদ্ধে দুদকের করা মানি লন্ডারিং মামলার অভিযোগ গঠনের শুনানি শেষে তিনি এসব কথা বলেন। আনুষ্ঠানিক বিচার শুরুর বিষয়ে 12 জুন আদেশ দেবে আদালত। গ্রামীণ টেলিকমের শ্রমিকদের লভ্যাংশের পাওনা 437 কোটি টাকার মধ্যে প্রায় 25 কোটি 22 লাখ টাকা কয়েকজন শ্রমিক নেতা এবং 2 আইনজীবীর ফি হিসেবে তাদের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। তাই গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করে দুদক। সেই মামলার অভিযোগ গঠনের শুনানিতে রোববার ঢাকার বিশেষ জজ 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে যান ডক্টর মোহাম্মদ ইউনুস। শুরুতে তিনি ছাড়া সব আসামিকে লোহার খাঁচার কাঠগড়ায় ঢুকতে বলা হলেও অন্যদের সাথে নিয়ে খাঁচায় দাঁড়ান ডক্টর ইউনুস। কয়েক মিনিট পর তাদের এজলাসে বসতে বলেন বিচারক। এই প্রথম লোহার খাঁচায় কাঠগড়াতে দাঁড়াতে হলো, এটা একটা দেখার মতো দৃশ্য। এটা আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা যে লোহার খাঁচার ভেতরে দাঁড়িয়ে আছি আদালতের কাঠগড়ায়। এই অভিশপ্ত জীবনের একটা অংশ, সেটা অত্যন্ত অপমানজনক তো বটে। এটা তো বটে, এটা নিয়ে অপমান করার জন্যই এটা বানানো হয়েছে। এটাকে সম্মান দেওয়ার জন্য তো বানানো হয়নি, অপমানের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এটা বানানো হয়েছে। লোহার খাঁচা কি উঠিয়ে দেওয়া উচিত? হ্যাঁ, অবশ্যই উঠিয়ে দেওয়া উচিত। শুনানিতে বিভিন্ন যুক্তি তুলে ধরে মামলা থেকে আসামিদের অব্যাহতি চান আইনজীবীরা। যে একটা অভিযোগ আনতে হলে যে সুনির্দিষ্ট টাকা, একবার বলে 26 কোটি, একবার বলে 25 কোটি, এই সমস্ত জিনিসগুলি করে আজকে এই মিথ্যা মামলাটা দায়ের করা হলো, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো হাত নাই, গ্রামীণ টেলিকমের কোনো হাত নাই। দুদকের আইনজীবী অভিযোগ করেন, আসামিরা অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের মতো অপরাধ করেছেন। 437 কোটি টাকা থেকে হঠাৎ করে আপনারা 26 কোটি টাকা কেন এখান থেকে মাইনাস করে আপনারা অন্যান্য ব্যক্তি, আপনি নিজে সহ অন্যান্য ব্যক্তিরা যে পরিশোধ করেছেন, সেটাই অপরাধ হয়েছে। 12 জুন মামলার চার্জ গঠনের আদেশ দেয়া হলে দুর্নীতির মামলায় ডক্টর ইউনুসের আনুষ্ঠানিক বিচার শুরু হবে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।